এভরিওয়ান দেখেন যে রোদের কি তাপ, দেখেন কি অবস্থা। রোদে আমরা এই ডিম ভেজে আপনাদেরকে দেখালাম, দেওয়ার সাথে সাথে ডিমটা কিন্তু সাদা হয়ে গেছে, মানে ভাজার যে একটা প্রক্রিয়া সেইটা শুরু হয়ে গেছে এটার ভিতরে। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ইদানিংকালে দেখতেছি যে সবাই ছাদে বা রোদের মাঝে ডিম ভাজি করতেছে। তো সত্যি কি রোদে ডিম ভাজি করা যায় কিনা এই এক্সপেরিমেন্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং আমরাও আজকে ভেজে দেখবো যে কেমন হয় রোদে ডিম ভাজা। তো সত্যি ডিম ভাজা যায় কিনা এটা আজকে আমরা দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন কিভাবে আমরা ডিম ভাজি। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি ছোট একটা ফ্রাই প্যান। তো এইটা হচ্ছে আমরা রোদে কিছু সময় রেখে দিব তেল দিয়ে, ইভেন তারপরে হচ্ছে আমরা ডিম দিয়ে দেখবো যে সত্যি ভাজা হয় কিনা। তো ফ্রাই প্যানটা আমরা হচ্ছে রোদের ভিতরে রাখলাম, আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাড়িতে সরিষার তেলটাই রান্নাতে ব্যবহার হয় আমাদের, এর জন্য আমরা সরিষার তেল দিয়ে দিলাম কিছু। এটা নেই, শুধু এটা নেই। তো আমরা হচ্ছে তেল দিয়েছি, এটা আমরা কিছু সময় হচ্ছে রেখে দিব রোদের ভিতরে। তো এরপরে হচ্ছে আমরা ডিমটা ছাড়বো, তো আপনারা দেখতেই থাকুন। তো এভরিওয়ান দেখতে পারতেছেন এই যে হচ্ছে আমরা ডিম সহ যে আমাদের সরঞ্জাম ফ্রাই প্যান, ওইটা হচ্ছে রোদে দিয়ে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে গরম হচ্ছে এই মুহূর্তে। তো আমরা কিছু সময় হচ্ছে এটা রোদের ভিতরে রাখবো এবং সত্যিটা কি এটাই আপনাদের জানানোর চেষ্টা করবো যে সত্যি কি রোদে ডিম ভাজা যায় কিনা। তো এভরিওয়ান আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে আমি একটু নিচের দিকে গিয়েছিলাম, তো মনে হয় সম্ভবত এখন গরম হয়ে গেছে। তো ডিমটা আমরা এখন দিয়ে দেখবো যে ডিমটা কি সত্যি ভাজা হয় কিনা। দেখতে পাচ্ছেন যে অনেক রোদ, রোদের তাপে আমি ক্যাপ পরে আসছি আর গা তো পুরো ঘেমে গেছে। তো এখন আমরা হচ্ছে ডিমটা ফ্রাই প্যানে দিয়ে দেখবো যে ডিম ভাজা হয় কিনা। বলতে আসো। তো উড়ে এইটা তো অনেক গরম হয়ে গেছে, এটা ধরতে পারতেছি না আমি হাতে। বিসমিল্লাহ। এভরিওয়ান দেখেন যে রোদের কি তাপ, দেওয়ার সাথে সাথে ডিমটা কিন্তু সাদা হয়ে গেছে, মানে ভাজার যে একটা প্রক্রিয়া সেইটা শুরু হয়ে গেছে এটার ভিতরে। তো আপনারা দেখতে থাকুন যে আস্তে আস্তে ওরা ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন এভরিওয়ান দেখেন যে এখানে কিন্তু একটা লেয়ার পড়ে গেছে, রোদের যে তাপ এটার তেল গরম হয়ে এই যে কিন্তু একটা লেয়ার পড়ে গেছে। দেখেন এটা আমরা যেমন একটা ভাজা দিয়ে উল্টায় দিই সেরকম একটা বিষয় দেখেন। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে খুলনায় কতটা গরম পড়তেছে। তো এভরিওয়ান দেখেন যে ডিমটা পুরো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন কি অবস্থা। যে আমাদের খুলনায় প্রায় 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলতেছে, সেই রোদে আমরা এই ডিম ভেজে আপনাদেরকে দেখালাম না। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আমি ছাদে হচ্ছে ফ্রাই প্যান রেখে আমি বাসা থেকে আবার ফ্রাই প্যান গরম করে এনে তারপর আপনাদেরকে ভেজে দেখালাম। আপনারা যারা ইউটিউবে বা বিভিন্ন সময় সংবাদে বা যে কোনো নিউজে আপনারা যে ডিম ভাজার ভিডিওগুলো দেখতেছেন, এইগুলো সম্পূর্ণ এরকমই ফেক। আমার কাছে মনে হয়েছে যে এরকম আপনাদেরকে কাট ভিডিওগুলো দেখাইছে তারা আর কি, যে ফ্রাই প্যান গরম করে এনে তারপরে হচ্ছে তারা ছাদের উপরে রেখে ডিম ভেজে দেখাইছে। তো এটাই হচ্ছে মেন রহস্য, মেন উদ্দেশ্য। তবে আমি বলবো না যে গরম পড়তেছে না, গরম পড়তেছে যথেষ্ট পরিমাণে। আপনারা এই গরমে সতর্ক থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর কেউ যদি আমার মতো ডিম ভাজা ট্রাই করতে চান তাহলে ট্রাই করে দেখেন যে কি হয়। ধন্যবাদ।